আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বিশ রাহলি সাদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মনটাকে কাজ দিন, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আপনার দেহকে শোয়া, বসা, দাঁড়ানো, হাঁটাচলা ইত্যাদি যে অবস্থায় রাখেন না কেন, সব অবস্থায় কিন্তু আপনার মন কাজ করতে থাকে। এমনকি দেহ যখন ঘুমে অচেতন থাকে তখনও মন কাজ করতে থাকে, সে কিন্তু ঘুমায় না। এবার মনোবিজ্ঞানীরা এই স্বপ্নকে মনের কর্মব্যস্ততা বলে আখ্যা করেছেন। দেহ যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়ে, মন তখন আরও সক্রিয় হয়ে যায়। সে কখনোই ক্লান্ত হয় না, সে বিশ্রামও নেয় না। হ্যাঁ, আমরা সারাদিন কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই, হ্যাঁ, একটা সময় শরীর আর চলে না, কিন্তু মনের ক্ষেত্রে কিন্তু সেটা না, সে সবসময় সক্রিয় থাকে। তো মনোবিজ্ঞানীরা মনের বিশ্লেষণ এবং চেতন, অবচেতন, অচেতন মনের ব্যাখ্যা নিয়ে অনেক গবেষণা করেছেন। তা আমার আলোচ্য বিষয় সেটা না। আমরা সবাই কিন্তু এর ভুক্তভোগী, যে আমাদের সজাগ সচেতন পরিকল্পনা ছাড়াই মনে কিন্তু হাজার কথা আসে। আমরা তবে চিন্তা করি না যে এটা করব, কিন্তু তারপরে কোথা থেকে কোথায় যে চলে যায় চিন্তা করতে করতে, এলোমেলো চিন্তা করতে করতে। তো এরকম সুচিন্তা আসে, কুচিন্তা আসে, দুশ্চিন্তা আসে। তো সবসময় কিন্তু আমাদের মন এঙ্গেজ থাকে এরকম বিভিন্ন রকম চিন্তা দিয়ে। তা আমরা চলাফেরা গাড়িতেই থাকি বা বাড়িতেই থাকি বা চুপ করে বসেই থাকি, যেমনই থাকি না কেন মন কিন্তু চুপচাপ থাকে না। অনেক আজে বাজে চিন্তা মাথায় আসে, নানান রকমের ভাবনা আসে। আমি হয়তো বা হাতে কাজ করতেছি ঘর সংসারে, তারপরও আমার বিনা ইচ্ছায় এমন সব কথা মাথায় চলে আসবে যে সেগুলো আমরা অনেক সময় মন থেকে তাড়াতেও পারি না। কিংবা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেছি, নামাজ পড়ার মাঝখানে একটা সময় মনটা আবার কোথায় হারিয়ে যায়। তো এই যে মন ছুটাছুটি করে, এবং অনেক সময় এমন হয় যে আমরা নিজেরাই লজ্জা পেয়ে যাই, আল্লাহ কী সব চিন্তা করছি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সবারই এই অভিজ্ঞতাটা আছে, তিক্ত অভিজ্ঞতা। কিন্তু আমরা যখন মনোযোগ দিয়ে বই পড়ি, হ্যাঁ, তখন বইয়ের আলোচ্য বিষয়ের বাইরে কোনো কথা মনে ঢুকাবার কিন্তু ফাঁক পায় না পড়ার সময়। আবার যখন একাগ্র চিত্তে কারো কথা শুনি, তখনও কিন্তু অন্য চিন্তা সাধারণত আসে না। আবার যখন কোনো একটা কাজের পরিকল্পনা করতে বসি, তখনও কিন্তু ভিন্ন চিন্তা আসে না মাথায়। সাপোজ আপনি আগামীকাল কোথাও ট্যুর করতে যাবেন, তখন আপনি প্ল্যানিং করেন ব্যাগটা কিভাবে গুছাবেন, কী কী জিনিস নেবেন, মন তখন এঙ্গেজ থাকে, কিন্তু ওই কালকের ট্যুর নিয়ে পরিকল্পনা থাকে। কিংবা কালকে আপনার একটা মিটিং আছে, মিটিংয়ে কী করতে হবে সেটা একটা প্রিপারেশন চলে। তো তখন আমাদের মনটা কিছুক্ষণের জন্য আমাদের কন্ট্রোলে চলে আসে। আবার কোনো বিষয় নিয়ে যখন আমরা গভীর চিন্তা করি, রিসার্চ করি, তখনও কিন্তু আমাদের মনটা কন্ট্রোলে থাকে। আবার যখন কোনো কিছু একটা লিখতে বসি, তখনও কিন্তু মনটা একটু কন্ট্রোলে থাকে। তাহলে এইটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে মনকে সচেতনভাবে কোনো কাজে ব্যস্ত রাখলে সে কিন্তু অনুগত হয়ে যায়। কিন্তু যখনই তাকে কোনো কাজ দেওয়া হয় না, তখন সে নিজে নিজে কাজ জোগাড় করে নেয়, কারণ সে বিনা কাজে কিন্তু থাকতে পারে না। তাহলে যে চারটা জিনিস বললাম, যে একটা হলো পড়া, পড়া, তারপরে যে শোনা, কারো কথা মনোযোগ দিয়ে শোনা, বা ব্রেন ওয়ার্ক করা, এবং কোনো কিছু বলা, এই সমস্ত কাজে সাধারণত মনটা কন্ট্রোলে থাকে। এবং এই কাজের বাইরে আমরা যখন থাকি তখন কিন্তু মনটা এলোপাথারি ঘোরাঘুরি করে। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ,
অর্থাৎ যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলে একটা কথা আছে। তো কথাটা কিন্তু খুবই সত্যি। মন আসলে খালি থাকে না, শয়তান কিন্তু সেটা দখল করে নেয়। কারণ ওই যে বললাম যে বিনা কাজে থাকতে পারে না মন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ এমন এক ঘোড়া যার পিঠ কখনো খালি থাকে না। সে সবসময় আল্লাহকে তার পিঠে সওয়ার করিয়ে রাখে, তাহলে সে নিরাপদ। আর যদি সে পিঠ খালি রেখে দেয় তখন শয়তান চেপে বসে। তাহলে যে মানুষকে ঘোড়ার সাথে তুলনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পিঠটা কখনো খালি থাকবে না, অর্থাৎ মনটা কখনোই খালি থাকবে না। হয় সেই পিঠ সেই পিঠে আমি আল্লাহকে সওয়ার করব না শয়তানকে সওয়ার করব, সেটা আমাকে নির্ধারণ করতে হবে কিভাবে করব। কাজে সচেতনভাবে কথা, কাজ, চিন্তায় আল্লাহর আনুগত্য করতে থাকলে শয়তান কিন্তু তখন আর সুযোগ পায় না। অর্থাৎ সচেতনভাবে আমাকে করতে হবে এই জিনিসটা। আমি যদি এবং এটা কিন্তু এত সহজ না, আমরা যত সহজে কথাটা বলতেছি, এটার জন্য কিন্তু অনুশীলন দরকার এবং আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আমরা এই মনের নিয়ন্ত্রণটা আনতে পারবো। এটা কিন্তু এক দফায় হঠাৎ করে কিন্তু হবে না। এটার জন্য আমার প্রচেষ্টা চালাতে হবে। প্রচেষ্টা করলে একটা সময় সেটাই তখন অভ্যাস হয়ে যাবে। এখন আমাদের মন কি চায়? মন তো কত কিছুই চায় না? মন কি চায়, যে মন কি যে চায় বলে একটা গান আছে। মন অনেক কিছু চায়। তো মানুষের এই মনটা খুবই বিচিত্র, যে অনেক সময় মন এমন কিছু পেতে চায় যেটা আমাদের বিবেক সমর্থন করে না। হ্যাঁ, অনেক নিষিদ্ধ জিনিস আমাদের অনেক সময় পেতে ইচ্ছা করে। আমি জানি এই জিনিসটা নিষিদ্ধ, এই জিনিসটা খারাপ, তারপরেও আমার সেটা পেতে ইচ্ছা করে। হ্যাঁ, এই যে তাহলে এতে থেকে বোঝা যায় যে মানুষের সত্তা আসলে একটা না, মানুষের মধ্যে দুইটা সত্তা আছে। একটা হলো তার দেহ সত্তা, আরেকটা হচ্ছে তার নৈতিক সত্তা। তো এই দেহটা হলো একটা বস্তু সত্তা, অর্থাৎ দুনিয়াটা একটা বস্তু সত্তা, এবং এই বস্তু জগতের কতক উপাদানে কিন্তু আমাদের দেহটা গঠিত। সেজন্য বস্তু জগতের প্রতি কিন্তু মানুষের আকর্ষণটা খুব বেশি। হ্যাঁ, চোখের সামনে আমরা যেটা দেখি সেটা আমাদের বেশি পেতে ইচ্ছা করে। আমরা যেটা দেখি নাই সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না। আমরা চোখের সামনে যেটা লাভজনক সেটাই আমাদের পেতে ইচ্ছা করে। তাহলে এই যে পৃথিবীতে ভোগ করার মতো যা কিছু আছে তো সব কিছুই কিন্তু আমাদের দেহ বা মন আমাদের পেতে চায়, এবং এই দেহের মুখপাত্র হলো মন। কাজে দেহ যা চায় সেটাই কিন্তু মনের মাধ্যমে প্রকাশ পায়। কাজে বোঝা গেল মন যা চায় সেটা আসলে দেহেরই দাবি। তো এই কুরআন পাকে দেহের দাবির নামকে বলা হয়েছে নফস। নফস মানেই দেহের দাবি। ওই যে বলে কিন্তু নফসকে কন্ট্রোল করো। হ্যাঁ, নফসকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে কিন্তু আমরা অনেক বলি। হ্যাঁ, আমি মন খুব চাচ্ছে এটা, অথচ আমি জানি এটা হারাম, তারপরও মন চাচ্ছে, কিন্তু তখন সেখান থেকে শুধুমাত্র আল্লাহর ভয়ে সরে আসা। হ্যাঁ, এই যে আমি কন্ট্রোল করলাম, এটাই হলো আমার নফসকে আমি কন্ট্রোল করলাম, আমার দুনিয়ার যে চাওয়াটা ছিল সেটাকে আমি কন্ট্রোল করলাম। তা আল্লাহ পাক এই নাফসের পরিচয় দিতে গিয়ে বলেছেন, নিশ্চয়ই নাফস মন্দের দিকে প্ররোচনা দেয়। হ্যাঁ, অর্থাৎ সবসময় নফস কন্ট্রোল করা মানেই হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ তৈরি হওয়া। হ্যাঁ, যেটা আল্লাহর পছন্দনীয় জিনিস সেটার প্রতি তো সেটা তো আল্লাহর পছন্দ আছে, ওটার তো আকর্ষণের কিছু নাই। আমাদের আকর্ষণ তো থাকে নিষিদ্ধ জিনিসের প্রতি, যেখানে আল্লাহর নিষেধ আছে। তাহলে নফস হচ্ছে ওইটাই, যেটা নিষিদ্ধ জিনিসের প্রতি নিজেকে বিরত রাখার যে ইটা। তাহলে কোরআনে এটাকেই নফস বলা হয়েছে। তা এখন মানুষের এই বিবেক বা নৈতিক সত্তাই এই দেহের দাবি সম্পর্কে বিচার বিবেচনা করে। বিবেকই হলো আসল মানুষ। তাহলে এই ভালো মন্দের বিচারটা কে করে? যে আমাদের বিবেক। হ্যাঁ, যেটাকে কোরআনের ভাষায় রূহ বলা হয়। অর্থাৎ যতক্ষণ আমার দেহে রূহ আছে, হ্যাঁ, আমাদের জীবন যেটা বলি, বা মানুষ মারা গেলে যে রূহটা বের হয়ে যায় তখন দেহের কোনো মূল্য থাকে না। তাহলে এই যে দেহকে পরিচালনা করতেছে কিন্তু এই রূহ, তাই না? আমাদের এই রূহটা পরিচালনা করছে। তাহলে এটাকে এই যে আমরা বিবেক, এই বিবেক জাগ্রত করা। এখন এই বিবেকটা জাগ্রত হবে কিভাবে? বিবেকটা জাগ্রত হবে কিন্তু
এই কোরআন এবং হাদিসের চর্চার মাধ্যমে, তাই না? যারা কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে তাদের মধ্যে আসলে বিবেকটা ওইভাবে কাজ করবে না। হ্যাঁ, যারা আল্লাহর দেখানো পথে যারা চলবে তাদের মধ্যে কিন্তু সঠিক জিনিসটা আসবে। তাহলে এই যে দেহকে হাদিসে ঘোড়ার সাথে তুলনা করে এই কথাই বোঝানো হয়েছে যে ঘোড়াকে আরোহী যদি লাগাম কষে চালাতে পারে তাহলে কিন্তু ঘোড়া থেকে সঠিক পারফরমেন্স পাওয়া সম্ভব, এবং এই যোগ্যতা না থাকলে ঘোড়া যেখানে খুশি সেখানে নিয়ে যেয়ে আমার আরোহীকে যেখানে সেখানে ফেলে দিতে পারে। অর্থাৎ এই যে দেহটাকে যদি আমি ঘোড়া বলি, আমার ভিতরের যে বিবেকটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার এই যে চালিকা শক্তি। আমি যদি ঠিক মতো সেটাকে চালাতে পারি তাহলে এটা সঠিক গন্তব্যে পৌঁছাবে, আদারওয়াইজ পৌঁছাবে না। আচ্ছা, এখন এই মনের উপর লাগাম লাগার উপায়টা কি? তো উপায় নিতে হবে আসলে পবিত্র আল কোরআন এবং হাদিস থেকে। যেমন আমি শুরুতে বলেছিলাম যে পড়া, শোনা, লেখা, বলা, এই 4টা কাজে দেহ মন একসাথে কাজ করে মোটামুটি। কাজেই কোরআন পড়ব, কোরআন শুনব, কোরআনের কথা লিখব, কোরআনের কথা বলবো। এই কাজগুলো যখন করব তখন কিন্তু আমার দেহ মন দুইটা একসাথে কাজ করবে, এবং আমি যখন এটা নিয়ে চিন্তা করব, হ্যাঁ, সেটা তখন আমার কার্যকর্মে সেটা রিফ্লেকশন পাওয়া যাবে। একইভাবে হাদিসও পড়া, হাদিস শোনা, হাদিসের কথা লেখা এবং হাদিসের কথা বলা, অন্যকে বলা, মানুষকে বলা, এবং সেটা নিয়ে চিন্তা করা। তাহলে এই চর্চাগুলা যখন করা হবে তখনই কিন্তু আসলে দেহ আর মন একসাথে কাজ করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথটা কি আসলে আমরা কিভাবে এই মনের উপর লাগামটা ধরতে পারি? তা আল্লাহ রাসূলগণ প্রথমেই গোড়ায় হাত দিয়েছেন যে মানুষকে তার জীবনের মূল লক্ষ্য যেটা, সেটা আগে স্থির করতে হবে যে আমাদের জীবনের লক্ষ্য কী। সেটা যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের মনের উপর কন্ট্রোল চলে আসে, এবং লক্ষ্য কী হবে সেটাও কিন্তু নিতে হবে কোরআন এবং রাসূলের দেখানো পথ থেকে। এবং সকল নবী রাসূলের ডাক ছিল তাওহীদের ডাক। হ্যাঁ, যে কোরআন পাকের কয়েকটা সূরা, বিশেষ করে সূরা আল আরাফ, সূরা হুদে, বেশ কয়েকজন রাসূলের নাম উল্লেখ করে প্রমাণ করা হয়েছে যে সকল রাসূল মানব সমাজকে একই কথা কবুল করার দাওয়াত দিয়েছেন। সে কথাটা হলো যে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলো, কারণ তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো হুকুমকর্তা নাই। এটাই হলো তাওহীদের দাওয়াত। তারা প্রথমে, অর্থাৎ আমার জীবনে আমি যদি ঠিক করে নেই যে আমাকে শুধুমাত্র আল্লাহর হুকুম মেনে চলতে হবে, হ্যাঁ, তখন আমাদের সমস্ত কর্ম পরিকল্পনা সব কিছুই কিন্তু সে অনুযায়ী হয়ে যাবে, তাই না? আমাদের চিন্তা চেতনা মগজে সব কিছুরই তার একটা রিফ্লেকশন চলে আসবে। তো সকল নবীরা কিন্তু এটাই করেছেন, প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন যে একমাত্র আল্লাহকেই মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নাই। এবং তাদের দ্বিতীয় যে দাওয়াতের দ্বিতীয় দফা যেটা ছিল সেটা হচ্ছে সূরা শুআরার বিভিন্ন নবীর নাম উল্লেখ করেও তারাও সকল নবী একই দাওয়াত দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে তিনি যা অপছন্দ করেন তার থেকে বেঁচে থাকো এবং আমাকে মেনে চলো। তাহলে আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ কি সেটা আমরা জানবো কোরআন হাদিস থেকেই। হ্যাঁ, আমরা অনেক কিছু জানিও ইতিমধ্যে আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ কি, হালাল হারাম বেছে চলা। তো এরকম যা যা অপছন্দনীয় কাজ আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। তাহলে এই তাওহীদ এবং রিসালাতকে যদি আমি আমার জীবনে লক্ষ্য করে নিই, হ্যাঁ, এবং সেইভাবে যদি আমি মানুষের মাঝে, পরিবারের মাঝে, সবার মাঝে যদি এই দাওয়াতটা পৌঁছে দিই, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলেই কিন্তু সে সফল ব্যক্তি, আখিরাতে কিন্তু সেই সফলতা লাভ করবেন। কাজে তাওহীদ, রিসালাত এবং আখিরাতেই হলো রাসূলের গণের মূল দাওয়াত ছিল। যে আল্লাহ এক এটা মানতে হবে,
আল্লাহ একমাত্র হুকুমদাতা, এবং আল্লাহর দেখানো রাসূলদের দেখানো পথে আমাকে মেনে চলতে হবে। এই দিনের কাজ করতে হবে, দিন প্রচারের কাজ করতে হবে, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আখেরাতে সফল হতে পারবো। তাহলে সমাজ এবং রাষ্ট্রের সকল পর্যায়ে যদি আমরা এই কাজটা করি, এই কর্তৃত্ব দেই, তাহলে কিন্তু আমাদের জীবনের লক্ষ্যটা কিন্তু ঠিক হয়ে যায়। অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য যদি হয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এবং লক্ষ্য যদি হয় যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, তাহলে কিন্তু আপনার জীবনের একটা উদ্দেশ্য থাকবে, এবং তাই সেটাকে কেন্দ্র করে কিন্তু আপনার অনেক কর্মপরিকল্পনা থাকবে। কাজে যখন আপনার এরকম আল্লাহর পছন্দনীয় কর্মপরিকল্পনা থাকবে, তখন কিন্তু আপনার মন কিন্তু সেই দিকেই ব্যস্ত থাকবে। আপনার মন কিন্তু তখন আর খালি থাকার সুযোগ নাই। হ্যাঁ, আপনি যখন আপনার জীবনের লক্ষ্যটাকে সেভাবে ঠিক করে ফেলেছেন, তখন কিন্তু আপনার মন কিন্তু কারণ আপনি তখন কাজ অনেক বেড়ে গেল, দায়িত্ব অনেক বেড়ে গেল, আপনাকে আপনার জীবদ্দশায় অনেক কাজ করতে হবে আপনাকে। তো এই কাজগুলো আপনি যখন করবেন, তখন কিন্তু আপনার মন আর বেকার বসে থাকবে না। আপনার মন তখন সবসময় ভালো কাজে এঙ্গেজ থাকবে, ভালো কাজে সে ব্যস্ত থাকবে। যারা এই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে, হ্যাঁ, তাদের পক্ষে আসলে কুচিন্তা করা, আজে বাজে চিন্তা করা বা অযথা সময় নষ্ট করা, এগুলো করার কিন্তু তাদের কোনো সুযোগ নাই। যেমন কিন্তু আমাদের যে পরিবেশ, আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমাদের অনেক বিপরীত পরিবেশে চলতে হয়। হ্যাঁ, বিপরীত পরিবেশে চলতে হয়। সেটা পরিবারে হতে পারে, বা কোনো সামাজিক অনুষ্ঠানে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, পথে ঘাটে হতে পারে, যানবাহনে। এরকম আমাদের অনেক বিপরীত পরিবেশের সম্মুখীন হতে হয়। তাহলে এই বিপরীত পরিবেশে আমি যখন চলবো, তখন কিন্তু আমাকে খুব সচেতনভাবে চলতে হয়। হ্যাঁ, কারণ এই অবস্থায় আমার মনকে ঠিক রাখার জন্য কিন্তু আমার বিশেষ যত্নের প্রয়োজন, তাই না? আমি যখন বিপরীত পরিবেশে থাকবো, দেখা গেলো আমি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, সেখানে দেখলাম যে সবাই অনেক সাজুগুজু করে আসছে। আমার তখন ইচ্ছা হলো যে আমি তো ওইভাবে আসলাম না, আমি তো ঢেকে ঢুকে আসলাম। হয়তো আমার মনের ভিতরে একটু ইচ্ছা হতো আমি একটু শুধু সাজতে পারতাম। অত এটা ইচ্ছাটা সবার অবশ্য হবে না। যারা হয়তো বা তাদের মনটা পুরাপুরি অন্যরকম করে ফেলেছে, তাদের এই ইচ্ছাটা হবে না। তো যাই হোক, যারা নতুন নতুন প্রথমে একটু আল্লাহর পথে আসে, তাদের মনে একটু আসতে পারে এটা। হ্যাঁ, বা আমি যে আমার কর্মক্ষেত্রে বা কর্ম পরিবেশে অনেক বিপরীত অবস্থার সম্মুখীন হয়, তো সেই ক্ষেত্রে আমাদের মনকে খুব সচেতনভাবে কন্ট্রোল করতে হয়, যেন আমার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারি। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার নামক একটা কবিতা থেকে খুব চমৎকার একটা উদাহরণ পাওয়া যায়, যে এক রাজা তার রাজ্যের ধুলাবালি থেকে পা দুটাকে রক্ষা করার জন্য রাজদরবারে পরামর্শ চাইলেন। তখন চামড়া দিয়ে সব রাস্তাঘাট ঢেকে দেওয়ার পরামর্শ সহ বিভিন্ন রকম মতামত প্রকাশ করা হয়। অবশেষে এক বৃদ্ধ বললেন যে শুধু পা দুটোকে চামড়া দিয়ে ঢেকে দিলেই হবে। এভাবে জুতা আবিষ্কার করা হয় বলে ওই কবিতা একটা রূপক গল্পের অবতারণা করা হয়েছে। অর্থাৎ সমাজে সর্বত্র যে অপবিত্রতা বিরাজ করছে, তা থেকে মনকে বাঁচাবার উদ্দেশ্যে এই পবিত্রতার চামড়া দিয়ে মনের জন্য একটা মোড়ক তৈরি করাই হলো এটা একমাত্র উপায়। অর্থাৎ আমার মনটাকে এই সব কিছু থেকে ঢেকে রাখতে হবে, আর যাতে আশেপাশের নোংরা প্রভাবটা যেন আমার মনের উপর না পড়ে। আচ্ছা, তো এখন মনটাকে বশে আনার উপায় কী? কীভাবে আমার মনটাকে আমি কাজে ব্যস্ত রাখবো, ভালো কাজে ব্যস্ত রাখবো? তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়াক্ত মতো নামাজ পড়া, বিশেষ করে পুরুষ যারা, তাদেরকে জামাতে নামাজ আদায় করা। অর্থাৎ আমার সারা দিনের কার্যক্রম যদি নামাজ কেন্দ্রিক হয়, তাহলে কিন্তু মন আর এলোমেলো হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, আমি যদি ওয়াক্ত মতো নামাজটা পড়ি ঠিক মতো, তাহলে কিন্তু আমাদের সারা দিনের একটা সুন্দর রুটিন হয়ে যায়। অর্থাৎ আমি যখন ফজরের নামাজটা ঠিক ওয়াক্ত মতো পড়ব, এবং ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময় পাওয়া যায়, হ্যাঁ, অনেকখানি সময়। তো এই সময়ের মধ্যে কিন্তু যারা আয় রোজগার করে, চাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে, তারা হালাল উপার্জন করবে,
এবং যারা ঘরে থাকে তারাও কিন্তু সংসারের অনেক কাজ করতে পারে। এই জোহর ওয়াক্তর মধ্যেই কিন্তু তার সংসারের সমস্ত কাজ শেষ। হ্যাঁ, যত কাজই থাকুক না কেন এর মধ্যে কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আবার জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টাও যারা আয় রোজগার করেন তারা হয়তো বা ওই কাজেই ব্যস্ত থাকেন, কিন্তু যারা ঘরে থাকেন তারা কিন্তু এই সময়টা তারা বিশ্রাম নিতে পারে, গোসল, খাওয়া দাওয়া, ঘুম অনেক কিছু তারা করতে পারে। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমরা বিভিন্ন সামাজিক কাজ যেমন দেখা সাক্ষাৎ করা, খেলাধুলা করা বা দিন প্রচারের কাজ করা, বাজার ঘাট করা, এগুলা এই সময়টার মধ্যে করতে পারি। আবার মাগরিব থেকে এসা পর্যন্ত এই সময়টা পড়াশোনা বা সাংসারিক কোনো আলোচনা থাকলে সেগুলা করা এবং রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে পরিশেষে একটু আর্লি আমরা নামাজটা শেষ করে ঘুমিয়ে পড়লাম, তাহলে আমরা আর্লি উঠতে পারলাম। এই যে সারাদিনের একটা সুন্দর রুটিন হয়ে যায় কিন্তু, তাহলে এরকম একটা সারাদিনের যদি সুন্দর রুটিন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মনটা আর এলোমেলো হওয়ার সুযোগ কম, তাই না? আমি যদি এই নিয়ম মেনে চলি। তো এই নামাজের মাধ্যমে আমাদের আসলে 3টা শিক্ষা দেওয়া হয় যে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের দেহ এবং মন দুইটাই কিন্তু কন্ট্রোল করতে হয়। দেহকেও আমার যেমন চোখটা সেজদার স্থানে রাখতে হয়, ঠিক মতো রুকু সেজদা করতে হয়, হ্যাঁ, ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে হয়। আবার মনটাকেও স্থির রাখতে হয়, হ্যাঁ, আল্লাহর দিকে মনটা রাখতে হয়। অর্থাৎ দেহ এবং মন দুইটাকে একসাথে কন্ট্রোল করতে হয়। তাহলে নামাজ কিন্তু আমাকে ওই শিক্ষাই দিচ্ছে যে আমি নামাজে যেমন আমার দেহ এবং মনকে কন্ট্রোল করলাম, আর এই নামাজের বাইরেও আমাকে বাকি সময়টা আমার এই দেহ এবং মনের উপর যেন কন্ট্রোলটা থাকে, আল্লাহর দেখানো পথে যেন আমরা থাকতে পারি। এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো যে নামাজে আমাদেরকে মনে করে দেয় যে আমরা একমাত্র আল্লাহর দাস, তাই না? আমি যখন সেজদায় লুটিয়ে পড়ি, কার সামনে লুটিয়ে পড়ি? আল্লাহ তাআলার সামনে লুটিয়ে পড়ি। কাজেই আমি কিছুই না, আল্লাহ আমার প্রভু, আমি তার দাস, সেটা আমাকে স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, কাজেই আমি সারা দিনে যত কর্মব্যস্ততার মধ্যেই থাকি না কেন আমাকে এটা ভুলে গেলে চলবে না যে আমি বিশাল একটা কিছু, আমি একজন দাস, আল্লাহর দাস। হ্যাঁ, যেমন সূরা জুমার 10 নম্বর আয়াতে আছে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। হ্যাঁ, এবং সূরা তোহাতে 14 নম্বর আয়াতে আসছে যে আমার কথা স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। আচ্ছা, তারপরে আরেকটা যেটা যে এই আল্লাহকে স্মরণ রাখার উদ্দেশ্যে 24 ঘন্টার কার্যক্রমে প্রতিটা ফরজ নামাজ জামাত আদায় করতে হবে। এজন্য বাইরে কর্মব্যস্ত থাকলেও মনটাকে মসজিদেই ঝুলিয়ে রাখতে হয়, তাই না? অর্থাৎ যারা জামাতে নামাজ পড়েন, যাদের অভ্যাস, তাদের মনটা কিন্তু মসজিদের সাথে থাকে যে এই ওয়াক্ত হলো আজান দিবে, আমি নামাজ পড়বো জামাতের সাথে। ইভেন যারা মহিলারা আছেন তারা মসজিদে না পড়লেও যারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তাদের মনটাও কিন্তু একই কথায়, অর্থাৎ ওই নামাজের সাথে মনটা সম্পৃক্ত থাকে। ওই যে ওয়াক্ত হয়ে গেছে আমাকে এখনই নামাজ পড়তে হবে, তার সারাদিনে কাজকর্ম কিন্তু একটা সুন্দর সিস্টেমে চলে আসে। এবং হাদিসে আসছে যে 7 ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়ায় থাকবে, তাদের মধ্যে একজন হলো ওই ব্যক্তি যার মন মসজিদে ঝুলন্ত থাকে। অর্থাৎ শত কাজের ঝামেলার মধ্যেও মসজিদে জামাতে যে নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে সেও আল্লাহর হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে থাকবে। এবং এই নামাজের আরেকটা শিক্ষা হলো যে নামাজ আমাদেরকে অশ্লীল এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার শিখায়, তাই না? যে নামাজ পড়ে সব স্বাভাবিকভাবেই বাজে কাজ থেকে নিজেকে বিরক্ত রাখে, তাই না? অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে। এটা সূরা আনকাবুতেও আসছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে এই যে নামাজ, এটা আমার মনটাকে কন্ট্রোল করার একটা সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করা। তারপরে যে শেষ রাতের তাহাজ্জুদ, এটা যদি আমরা মাঝে মধ্যে অভ্যাস করতে পারি তাহলেও কিন্তু আমি যদি আল্লাহর কাছে ওই সময় তো দোয়া কবুলের একটা সময়, কাজে এই সময় যদি আমি নামাজ পড়তে পারি সেটাও কিন্তু আমার মনকে কন্ট্রোল করবে ভীষণভাবে। তারপরে যেটা হলো যে রোজা রাখা, যেমন রমজানে 30 রোজা তো আমরা অবশ্যই রাখবো, এটা তো ফরজ। এবং এই ফরজ রোজার বাইরেও
ওই যে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা, তারপরে আয়ামে বীজের রোজা, তবে বিশেষ দিনের রোজা, এই রোজা রাখার মাধ্যমেও কিন্তু মানুষের নফসের উপর একটা নিয়ন্ত্রণ চলে আসে। হ্যাঁ, মানুষের নফসের উপরে রোজার শিক্ষা তো অনেক, এটা না আর বলবো না। তারপরে যে সবসময় আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা প্রত্যেক অবস্থায়। আপনি লিফট দিয়ে উপরে উঠতেছেন, আল্লাহু আকবার বলে উঠলেন, নামতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নামলেন। হ্যাঁ, বা আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর দোয়া পড়লেন, ঘুম থেকে উঠলেন সেই দোয়া পড়লেন, টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লেন, অজু করার সময় দোয়া পড়লেন, অজু শুরুতে অজু শেষে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললেন, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললেন, বাড়ি থেকে বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়লেন, বা দোয়া না জানা থাকলে অ্যাটলিস্ট আয়াতুল কুরসি পড়লেও অনেক। আবার ঘরে ঢোকার সময় দোয়া পড়লেন। তারপরে বাজারে চলার সময় একটা দোয়া আছে খুব সুন্দর। হ্যাঁ, ওই দোয়াটাও সবাই শিখে নেবেন, যে বাজারে দোয়া পড়া। হ্যাঁ, সেই দোয়াটা পড়লেন। আবার যানবাহনে ওঠার সময়, হ্যাঁ, কারণ আপনি জানেন না যানবাহনটা আপনি ঠিকমতো আপনার জায়গায় পৌঁছাতে পারবেন কিনা, পথে তো অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? সেরকম যানবাহন, এরকম প্রতিটা মুহূর্তে অসংখ্য দোয়া আছে, আমরা অসংখ্য দোয়ার বই আছে। এই দোয়াগুলো আস্তে আস্তে যদি আমরা মুখস্থ করে নিই, তাহলেও কিন্তু আমাদের মনটা ব্যস্ত থাকবে। অর্থাৎ আপনি সব কাজ শুরুই করতেছেন আল্লাহর নাম নিয়ে, কাজে শয়তান সেখানে তার স্থান পাবে না। যেখানে আপনি আল্লাহকে স্মরণ করে কিছু শুরু করবেন, কোনো কিছু মনে না থাকলে বিসমিল্লাহ, হ্যাঁ, ওইটা দেওয়া হয়। আমার দোয়া মুখস্থ নেই, ঠিক আছে, অ্যাটলিস্ট বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আয়াতুল কুরসি, দুরুদ, এগুলো তো আমরা জানি, এগুলো দিয়ে শুরু করব। তারপরে আস্তে 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 দোয়াগুলা আত্মস্থ করার চেষ্টা করব। তারপর যে সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে থাকা, হ্যাঁ, জিহ্বাকেও জিকিরে ব্যস্ত রাখা এবং ইতিবাচক চিন্তা করা, হ্যাঁ, খারাপ চিন্তা না করা। তো এরকম করতে করতে কিন্তু আমাদের মনটা আস্তে আস্তে আমাদের কন্ট্রোলে চলে আসবে। অর্থাৎ আপনার যে 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 শুরুতে যে হাদিসটা বলেছিলাম, যে মানুষ হলো ঘোড়ার মতো, যে পিঠে আপনি আল্লাহকে সওয়ার করবেন নাকি শয়তানকে সওয়ার করবেন, এটা কিন্তু আপনার ইচ্ছা, আপনি কাকে সওয়ার করবেন। কাজে মুখ এবং মনকে একসাথে কাজ দিতে হবে, তাই না? যেমন নামাজ পড়ার সময় আমরা ঠিকই নামাজের সূরা পড়তেছি, কিন্তু মন কোথায় ছুটাছুটি করতেছে। হ্যাঁ, যতবারই ছুটাছুটি করবে, আপনার যখনই মনে হবে যে আপনার মনটা অন্যদিকে চলে গেছে, সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে, ফিরে এসে নামাজে মন দিতে হবে। এটা আরও বেশি হয় এই কারণে যে আমরা যখন নামাজ পড়ি, তখন এই সূরাগুলোর অর্থ এগুলো ঠিকমতো না জানার কারণে বা ভাষাটা না জানার কারণে আমরা এই নামাজের আসল টেস্টটা পাই না। হ্যাঁ, তাই আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে আমরা যেমন বই পড়ার সময় মুখ আর মন একসাথে কাজ করে, বা আমি এখন যে কথা বলছি, আমার মন এখন যদি অন্য দিকে থাকে, আমি তো এখন কোনো কথাই বলতে পারবো না, তাই না? আমি যদি অন্য কিছু নিয়ে চিন্তা করতে থাকি, কাজে এখন আমার মন, আমার মুখ একসাথেই কাজ করছে। বা আপনারা যারা শুনছেন, যারা সচেতনভাবে শুনছেন, আপনাদেরও কান এবং মন দুইটাই একসাথে কাজ করছে। কিন্তু যারা ঠিকমতো শুনছেন না, হয়তো অন্য কোনো চিন্তা করতেছেন, এটা বেজে, তাহলে তাদের শোনাটা সার্থক হবে না। তাহলে এইভাবে আমরা আমাদের নামাজের মাধ্যমে বিশেষ করে আমাদের মনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এবং যেটা বললাম, যে আর যেটা পড়া, বলা, শোনা, লেখা, হ্যাঁ, এই কয়টা কাজে মানুষের মন এবং দেহ একসাথে কাজ করে। এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা, হ্যাঁ, ইমানদারদের মন সবসময় প্রশান্ত থাকে। হ্যাঁ, তারা কোনো কিছু নিয়ে পেরেশানি বা দুশ্চিন্তা এসব কিছুই করে না, তারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। কাজে আমাদের মনের ভিতরে যে দুশ্চিন্তা আসে, এই দুশ্চিন্তা থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে আল্লাহর শেখানো নিয়মে মনকে ইতিবাচক কাজ দিতে হবে। তাহলে এই দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করার সুযোগ পাবে না। কারণ দুশ্চিন্তা একটা মারাত্মক মানসিক রোগ, এবং এটা যদি খুব বেশি থাকে, আপনাকে ঘুমাতে দিবেন না, আপনি তৃপ্তির সাথে খেতে পারবেন না, ফলে আপনার দেহ মন দুইটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ,
কাজেই আমাদের যখন বিপদ আপদ আসবে তখন আমরা দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করব এবং ধৈর্য ধারণ করব, এবং এটা করলেই কিন্তু আমরা নিজের মনের কন্ট্রোল করতে পারবো। তখন কিন্তু শয়তান আমাদের মনের উপর রাজত্ব করতে পারবে না। আচ্ছা, এখন এই মনের সাথে চোখের একটা সম্পর্ক আছে, যে মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে চোখকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এবং চোখকে ক্যামেরার লেন্সের সাথে তুলনা করলে মনকে ক্যামেরার ফিল্মের সাথে তুলনা করা হয়। যে ক্যামেরার লেন্স যা দেখে তাই ভিতরে কিন্তু ফিল্মে ছবি ওঠে, তেমনি চোখের লেন্সতে যা দেখা হয় সেটাই কিন্তু মনের ফিল্মে ছবি হয়ে ফুটে উঠবে। সেজন্য মনকে পবিত্র রাখতে হলে অপবিত্র দৃশ্য দেখা থেকে চোখকে ফিরিয়ে রাখতে হবে। এবং সূরা নূরে কিন্তু বলা আছে যে, হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। তারপরের আয়াতে বলা হয়েছে, হে মুমিন নারীরা, তোমরাও তোমাদের দৃষ্টি অবনত রাখো, নিজেদের লজ্জাস্থান হেফাজত করো। তাহলে এই যে চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টি এটা খুবই স্পর্শকাতর, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আমাদের কন্ট্রোল করে চলতে হবে। এমনকি যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় কিন্তু যেমন তাকে নামাজ পড়ার নিয়ম, যে সেজদার দিকে চোখ রেখে নামাজ পড়তে হয়, কিন্তু অনেক সময় আমরা চোখ বন্ধ করে ফেলি বা চোখ বন্ধ করে নামাজ পড়ে ফেলি। তো এখানেও কিন্তু একটা ট্রেনিং হয় যে আমার চোখও আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে। হ্যাঁ, আমি চোখকে যেখানে সেখানে আমি ব্যবহার করতে পারি না। আমার চোখ যেখানে দেওয়া যাবে আমি সেখানেই চোখ দিব, যেখানে চোখ দেওয়া নিষেধ সেখানে আমি চোখ যদি চলেও যায় আমার দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কাজে এই যে আমাদের দৃষ্টি, এটাকে কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল করতে পারলেও কিন্তু আমাদের মনকে পবিত্র রাখা সম্ভব। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে যে মনের অবসর সময়ের কাজ। আপনি যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন কাজ করেন তখন এই কাজটি ভালোভাবে সমাধান করার জন্য আমরা কিন্তু মনোযোগ দিয়ে কাজটা করি। অবশ্যই এটা কাজের ধরনের উপর নির্ভর করে। যেমন কৃষক এবং শ্রমিকরা শুধু হাত পা ব্যবহার করে গতানুগতিক ধারায়, তাই না? যেমন মাঠে ফসল চাষ করতেছে, তাহলে এটার সাথে আসলে মনের তেমন কোনো সম্পর্ক থাকে না, এটা তার রুটিন ওয়ার্ক। হ্যাঁ, সে চাষবাস করতেছে, মনের তেমন সম্পর্ক থাকে না। কিংবা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে যায় তখন অবশ্য তার একটু অ্যাটেনশন রাখতে হয় আশেপাশ দিয়ে গাড়ি যাচ্ছে কি না, তারপরে মনের অতটা কাজ থাকে না। হ্যাঁ, তার দেহের কাজটাই বেশি থাকে। কিন্তু আমি যখন কোনো কিছু লিখি তখন মন কিন্তু এটা থেকে বিচ্ছিন্ন থাকে না। আবার আমি যখন কোনো কিছু বলি তখনও কিন্তু মন বিচ্ছিন্ন থাকে না। কাজে আমাকে হিসাব করতে হবে যে আমার দেহ যে কাজ করছে সেই কাজে মনের দায়িত্বটা কতটুকু আছে, এবং যে কাজের সময় মন বেকার থাকে তখন তাকে কাজ দেওয়া প্রয়োজন। আর সেটা যদি না করি তাহলে কিন্তু শয়তান আজে বাজে চিন্তা দিয়ে আপনার মাথাটাকে এঙ্গেজ করে রাখবে। এটা কিন্তু একটা বিশাল একটা সমস্যা। কাজে এটা আমাকে নির্ধারণ করতে হবে যে আমি আমার মনটাকে কিভাবে খাটাবো। যেমন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন বা বসে আছেন ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে ডাক্তারের কাছে গিয়েছেন, অনেক লম্বা সিরিয়াল বসে আছেন। হ্যাঁ, বা কোনো লং জার্নিতে গিয়েছেন, দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে হলো। হ্যাঁ, বা অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, অর্থাৎ সেখানে বা আপনি খুব ক্লান্ত লাগতেছে একটু শুয়ে আছেন বা একটু বসে আছেন, বা বিছানায় একটু চোখ বন্ধ করে শুয়ে আছেন। তো এরকম অনেকটা সময় আমাদের সারা দিনে কিন্তু অনেকটা এরকম বেকার সময় চলে আসে। তাহলে এই বেকার সময়গুলাতে আমি কি করব? এই বেকার সময়গুলাতে আমাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ তখন আপনি যদি যেমন লং জার্নিতে আপনি যখন যান, হ্যাঁ, আপনি যদি সাথে একটা ইসলামিক বই রাখেন, হ্যাঁ, চুপচাপ বসে বসে পড়লেন, আপনার কিন্তু সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে। হ্যাঁ, কিংবা কোনো একটা দোয়া পড়লেন বা কোনো একটা সূরা মুখস্থ সূরা পড়লেন, বা একটা ভালো কোনো পরিকল্পনা করলেন, একটা ভালো কাজের পরিকল্পনা করলেন যে আমি আজকে কালকে কী করা যায়। এরকম একটা ভালো চিন্তায় নিজের ব্রেনকে যদি এঙ্গেজ করে দেন তাহলে কিন্তু আপনার ওই যে দীর্ঘ সময় একটা বোরিংনেস, সেই বোরিংনেসটা কিন্তু আর কাজ করবে না। কাজে ওই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইতিবাচক এবং একটা নেতিবাচক উপদেশ দিয়েছেন।
যে নেতিবাচক উপদেশটির সারমর্ম হলো যে তোমরা আল্লাহকে লজ্জা করো এবং মনে মনে ভাব আসতে দিও না যে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ মনের গোপন ভাবও জানেন। অর্থাৎ আমি যদি একটা বাজে চিন্তা করি, তখন যদি আমি সাথে সাথে চিন্তা করি যে আল্লাহ তো আমার মনের খবরও রাখেন, তাহলে তখন তো আমার একটা লজ্জা হওয়ার কথা। আল্লাহ, আমি এরকম একটা বাজে চিন্তা করতেছি, আল্লাহ তো এটা জেনে ফেললেন। এই যে একটা এটা যদি আমার ভিতরে কাজ করে, তখন কিন্তু আমি আর বাজে চিন্তা থেকে বের হয়ে আসব, আমার ভিতরে যদি এই জিনিসটা কাজ করে। আর রাসূলুল্লাহ সাল্লামের ইতিবাচক উপদেশ হলো যে জিহ্বাকে সবসময় আল্লাহর জিকিরে রাখা, অর্থাৎ খারাপ ভাব মনে আসতে না দেয়া, সবসময় মনটাকে ভালো কাজে ব্যস্ত রাখা। যেমন জিকিরের ব্যাপারে একটা কথা উল্লেখযোগ্য আছে, যে হাদিসে আছে যে শুধু আল্লাহ বলে জিকিরের কথা কিন্তু কোথাও বলা নাই। আল্লাহ শব্দের সাথে আল্লাহর একটা গুণ থাকতে হবে, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এরকম জিকিরগুলো আমরা করব। আচ্ছা, তাহলে এখন আমরা যে মনটাকে কাজ দেওয়ার জন্য যে আমি কয়েকটা টুলসের কথা বলতেছি, যে আপনি চলাফেরায় সবসময় একটা পাতলা ইসলামিক বই সাথে রাখবেন। হ্যাঁ, যখনই আপনি এরকম একটা বোরিং সময় চলে আসবে, যত বসে থাকতে হচ্ছে, তখন বইটা বের করে বসে বসে পড়লেন। হ্যাঁ, কিংবা আপনি ইউটিউবেও কিন্তু আপনার যদি মোবাইলে নেটওয়ার্ক থাকে, আপনি কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন ওয়াজেরই কিন্তু শুনতে পারেন, বা কোরআন তেলাওয়াত শুনতে পারেন অর্থসহ। তখন কিন্তু আপনার সময়টাও ভালো কাটবে, এবং এটা কিন্তু জিকিরের থেকেও বেশি কার্যকর। অর্থাৎ আপনি যখন জ্ঞান অর্জন করছেন বই পড়ে বা কোনো কিছু শুনে, তখন কিন্তু আপনার ইটা অনেক বেড়ে গেল, তাই না? আপনার আমলের গভীরতা কিন্তু আরও বাড়বে আপনি যত বেশি জানবেন। তারপর অনেক সময় যেমন বই পড়ার পরিবেশ থাকে না, হ্যাঁ, সুযোগ থাকে না, বা গাড়ি যদি খুব বেশি রানিং থাকে, তখন কিন্তু ঠিক মতো পড়া যায় না। তো ওই অবস্থায় যে আমরা বললাম যে আমরা কানে শুনতে তো সমস্যা নাই, হ্যাঁ, আজকাল তো মোবাইল ডাটা অ্যাভেলেবেল। মোবাইল ডাটা থাকলে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ইউটিউব ভিডিওতে আপনি শুনতে পারেন। তারপরে যে তসবিহ পড়া, বা আপনার শুনতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, আপনি হাতে একটা ডিজিটাল তসবিহ রাখলেন, বসে বসে সেটা করলেন। কিংবা কোনো একটা প্ল্যানিং করলেন, একটা কাজের কর্মপরিকল্পনা করলেন, একটা ভালো কাজের। হ্যাঁ, তারপরে যে নিঃশ্বাস টানার সময় সচেতনভাবে লা ইলাহা, এবং নিঃশ্বাস ছাড়ার সময় ইল্লাল্লাহ নিঃশব্দে মনে মনে পড়তে থাকুন। এটাও একটা কিন্তু আপনি যখন নিঃশ্বাস নেবেন, তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন নিঃশ্বাসটা ছাড়বেন, তখন বলবেন ইল্লাল্লাহ। অর্থাৎ নেওয়ার সময় লা ইলাহা, আর ছাড়ার সময় ইল্লাল্লাহ। এটা করতে থাকলেও কিন্তু আপনার একটা জিকির হয়ে গেল। তো এরকম অনেকক্ষণ একই ধরনের কাজ করতে ইচ্ছা, তো আপনি চেঞ্জ করবেন। আপনার যখন যেটা করতে ভালো লাগে সেটাই করবেন। এটা আসলে জোর করে এটাই করতে হবে এমন না। আপনার যেটা মন চাচ্ছে অবশ্যই সেটা ভালোর দিকে নিতে হবে, যাতে আমার ক্ষতি না হয়। আচ্ছা, এখন পরিশেষে যেটা বলতে চাই, যে জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, তখন কিন্তু তাদের একটা আফসোস থাকবে। হ্যাঁ, আফসোসটা কি? আফসোসটা হলো যে তারা আফসোস করবে যে দুনিয়ায় আমি ওই সময়টা একটা মানে এমনি এমনি সময়টাকে নষ্ট করেছি। আমি যদি ওই সময় একটু আল্লাহর জিকির করতাম, বা একটু যদি ভালো কাজ করতাম, বা একটু যদি এই কাজটা করতাম, ওইটুকের জন্য সে তখন আফসোস করবে। জান্নাতবাসীদের আফসোস এই একটা আফসোসই থাকবে, যে দুনিয়ার ওই সময়টা আমি কেন আল্লাহর কাজে ব্যয় করলাম না। তাহলে এই আফসোসের কারণ তালাশ করলে হাদিসের বিবরণ থেকে সেটা বোঝা যায় যে বেহেশতবাসীদের সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে, সেটা হচ্ছে আল্লাহর দর্শন। এবং আল্লাহকে দেখতে পাওয়ার চেয়ে বড় তৃপ্তি কিন্তু আর কোনোটাই হবে না। হ্যাঁ, বেহেশতের সবচেয়ে বড় আকর্ষণই হবে আল্লাহ তাআলার দর্শন। এবং সবাই কিন্তু সমান পরিমাণ সময় আল্লাহকে দেখতে পারবে না। অর্থাৎ যার আমলের গভীরতা যত বেশি, সে তত বেশি আল্লাহকে দর্শন করতে পারবে। তখনই হয়তোবা দুনিয়াবাসীরা আফসোস করবে যে আমি দুনিয়াতে যদি ওই সময়টা একটু আল্লাহর কাজে ব্যয় করতাম, তাহলে আজকে আমার আল্লাহকে আর একটু বেশি সময় দেখতে পারতাম। হ্যাঁ, এটাই তার আফসোস থাকবে। হ্যাঁ, কাজেই আমাদের এই নফসকে
কন্ট্রোল করতে হবে, আমাদের এই মনটাকে কন্ট্রোল করতে হবে। আমি ইসলামী আন্দোলনে সক্রিয় হই বা না হই বা আখিরাতে মুক্তির কামনা তো আমরা সবাই চাই। হ্যাঁ, সেজন্যই মনটাকে ইতিবাচক কাজ দিতে হবে এবং মনকে কোনো অবস্থাতেই শয়তানের অনুগামী করা যাবে না। এবং শয়তান থেকে মনকে রক্ষা করার সক্ষম হলেই কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে যাই তাহলে কিন্তু আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। কাজেই এই মনটাকে আল্লাহর পথে রাখতে হলে আমাদের চেষ্টা করতে হবে। ওই যে বললাম, আমরা তো পরকালের সফলতা সবাই চাই এবং আখিরাতের সবচেয়ে বড় সফলতাই হলো আল্লাহর দর্শন। এবং আল্লাহর দর্শন পাওয়ার জন্য অবশ্যই আমাদের মনটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, মন ঠিক থাকলেই তো সেটার মানে রিফ্লেকশন আসবে তার কাজের মাধ্যমে। মনটাকে যত বেশি কন্ট্রোল করতে পারবো আমাদের কাজগুলোও তত বেশি সুন্দর হবে। মন কন্ট্রোল হলে নামাজ সুন্দর, মন কন্ট্রোল হলে সব কিছুই সুন্দর। তা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে যেন যার যার মনের উপরে যেন আমরা কন্ট্রোল করতে পারি, মনটাকে যেন ব্যস্ত রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার চমৎকার, মনটাকে কিভাবে কাজের মধ্যে রাখতে হবে এত সুন্দর যে নিঃশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে নিঃশ্বাস দিতে হবে, শ্বাসটা বলতে হবে ইল্লাল্লাহ, এটা তো বললেন। জি আপা, লা ইলাহা ইল্লাল্লাহ নিঃশ্বাস ছাড়ার সময় ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আমি তো প্র্যাকটিস করছি, হতে বা হচ্ছে না। এই যে সেই এরা জিজ্ঞেস করে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাউজুবিল্লাহ বলতে থাকে। সুন্দর প্র্যাকটিস করতে পারলে ভালো। সে সিঁড়িতে ওঠার সময় অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু যখন তো নামি উঠি কটকট করে মনে থাকে না। আসলে এই জন্য তো মনটা কন্ট্রোল করতে হবে।